নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ফ্যাসা মাছের ঝাল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হচ্ছে আর এদিকে পিস নিয়েছি, মাথা লেজাটা ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা খুব হালকা মাছ, একটু সাবধানে দেখে ভাজবেন, কোনো রকম না অসুবিধা হয়। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়েছি। তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর 2-3টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটোটা নরম হচ্ছে। এবার ফ্যাসা মাছটা করলে খেতে খুবই দুর্দান্ত লাগে আর অনেকটা ভাতও খেয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব 2-3 মিনিট, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে ধনে আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এইভাবে ফ্যাসা মাছের ঝাল তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও 2-3 মিনিট রান্নাটা করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে 2-3 বার ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে, এবার এর মধ্যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা 2-3 মিনিট এটা ফুটতে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 2-3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গায়ে গায়ে হয়েছে, মাখা মাখা হয়েছে। আর একটু গায়ে গায়ে হয়ে গেলে নাবিয়ে রেখে দেবো। এখানে ফ্যাসা মাছের ঝাল পুরো তৈরি হয়ে গেছে। এবার নাবিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।